ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস আবার নতুন ব্লগে হাজির হয়েছে। আর এখন যাইতেছি আমি হচ্ছে কানসার্ট যাইতেছি হচ্ছে ক্যারেট করতে যাবো। চলো এখন অটোর জন্য দাঁড়ায় আছি। গাইস এখন আমাদের বাসা থেকে আসলাম হচ্ছে হলমোড়ে এখানে এখন আমি গাড়ি ধরে যাব হচ্ছে শিবগঞ্জ। গাইস আমাদের এখানে মনে করলেন দুলপুরি নদে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজ হচ্ছে এইটা। আর এই সাইডে একটা ব্রিজ হইতেছে 2 বছর ধরে বন্ধ আছে। আর এই ব্রিজটা প্রচুর পরিমাণে ঝুঁকিপূর্ণ, এত পরিমাণে ঝুঁকিপূর্ণ যেটা বলার বাইরে, কারণ এখানে প্রতিনিয়ত জাম ধরে থাকে। আর গাইস এই ব্রিজটাতে ছোটোবেলাতে আমাকে প্রচুর পরিমাণে ভয় লাগতো, যেটা মনে করলেন একবারে বুক ধুক ধুক করতো। প্রচুর পরিমাণে ব্রিজটা খারাপ, কিন্তু ভিউও জোশ। এই জায়গায় মানুষ ছবি টবি তুলতে আসে, অনেক সুন্দর একটা ব্রিজ, যেটা একটা অসম্ভবের মতন ভিউ দেয়। আমার ক্যামেরা অতটা ভালো নয়, তাও দেখেন কত সুন্দর একটা ওয়েদার দিতেছে, সুন্দর ওয়েদার। ব্রিজটা অনেক সুন্দর মনে করলেন। গাইস এখন আমি চলে এসেছি মনে করলেন শিবগঞ্জ বাজারে। এই মাত্র অটো থেকে নামলাম। এখন যাওয়া হচ্ছে একটা ভালো অটো দেখে উঠবো, দিয়ে কানসার্ট যাব। চলেন কানসার্টে অটোতে চড়ে চড়ে দেখা হচ্ছে। গাইস এখন বাজতেছে হচ্ছে দুপুর 12টা। আর এই জায়গাটাতে এত সুন্দর একটা ওয়েদার দেখাইতেছে, অনেক সুন্দর। এটা হচ্ছে একটা পেট্রোল পাম্প, আর সামনে অনেকগুলো ভ্যান যাইতেছে। এই ভ্যানগুলো অনেক সুন্দর সুন্দর। ওয়েদারটা কিন্তু অনেক জোশ লাগতেছে ভাই, ভিউটা অনেক জোশ লাগতেছে। আমার ফোনের ক্যামেরাটা অতটা ভালো নয়, তাও কিন্তু অনেক সুন্দর করে একটা ওয়েদার। আর বেশিক্ষণ লাগবে না কানসার্ট যেতে। গাইস এইমাত্র চলে এসেছি আমি এখন কানসার্টে চলে এসেছি। এখন যাব, কিছুক্ষণ হাঁটতে হবে, প্রায় 10 মিনিট পর, নাহলে 10 টাকা ভাড়া নিয়ে নিবে তার জন্য। চলো এখন কানসার্টে আমি আমের আড়তে যাই। গাইস আমাদের কানসার্টে এত পরিমাণে আমের জ্যাম হয়, যেটা মনে করলেন অস্বাভাবিক ব্যাপার। এই জায়গাতে এত পরিমাণে জ্যাম হয়ে আছে, এখন শুধু আমেরই জ্যাম। গাড়ি টাড়ি সবগুলো আসছে, আর আম এত পরিমাণে এই জায়গায় জমে, যেটা মনে করলেন প্রচুর পরিমাণে আম জমে। আর এই আমের কালারটা কিন্তু অনেক সুন্দর। আর এখন আমি যাইতেছি আড়তে, আর আড়তের সামন দিয়ে যাইতেছি গাইস মানুষের, কিন্তু এত পরিমাণে আমেরই জ্যাম লাগে আছে। যেহেতু কানসার্ট সারা বাংলাদেশের সেরা বিখ্যাত আমের যেখানে বিক্রি হয়, সেটা হচ্ছে কানসার্ট। আমের জন্য সবচেয়ে ক্রেতা বাড়ানোর জন্য কানসার্ট প্রচুর পরিমাণে বিখ্যাত। আর বেশিক্ষণ লাগবে না, চলো দেখা হচ্ছে। তো অবশেষে আমি কানসার্ট চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল। এই কি জিনিস এগুলো দেখেন, নদীটা কিন্তু জোশ। আর এটা একটা গাছ, আকাশটা অনেক সুন্দর হয়ে আছে আজকে। ফাইনাল গাইস আমাদের আরও চলে এসছে, মানে আমরা এই জায়গাতে আমের ক্যারেট করব। এখন চলো একটু পরে ক্যারেট করাগুলো তোমাদের সাথে দেখায় এবং উপভোগ করতে থাকো। এখন আমি একটু বানবান করে ঘুরে নিই। চলো এখন ক্যারেট করি গা। গাইস এখন আমরা সবাই মিলে যাব হচ্ছে এই গাড়িটাতে এখন ক্যারেট উঠাইতে। আর এই জায়গায় আমি গাড়ির উপর উঠছি, আর একটা ফুল তুলছি। ফুলটা কিন্তু অনেক জোশ, গাছটার নাম যায় না, কিন্তু এটা প্রচুর পরিমাণে সব এলাকাতেই এগুলো গাছ থাকে। আর আজকের ওয়েদারটা অতটা খারাপ না, কারণ আজকে বৃষ্টি হয়। গাইস এখন আমি যাইতাছি যে জায়গায় মনে করলেন ক্যারেটগুলো উঠাবো, ওই জায়গাতে যাইতাছি, কারণ আমাকেও উঠাতে হবে ক্যারেটগুলো তার জন্য। আর আমি ফুলটা নিয়ে কত সুন্দর করে একটা হাসি দিতেছি। গাইস আমাদের অবশেষে ক্যারেটগুলো করা শেষ। এই ক্যারেটগুলো আবার গাড়িতে উঠাবো, গাড়িও চলে এসছে। ওই আমগুলো সব ভর্তি করে দিয়ে আসলাম। এইগুলো ক্যারেট সবগুলো আমরা করছি।
আমরা এখন ক্যারেটগুলো ভর্তি করব। চলে এসছি আমাদের বাসার এখানে, কারণ ব্রিজের এখানে চলে এসছি। আর আমি ভালো কেকটা খাই, ছোট কেক ডেলিস, আর পছন্দের সেরা কেক ডেলিস। আর এই যে আমাদের ব্রিজ, আর এই যে ডেলিস কেক। এখন গাইস চলো বাসা যাই, বাসা গিয়ে খাওয়া দাওয়া করবো, দেন হোম ব্লগ এডিট করবো। আর গাইস এখন প্রায় 10টা বেজে গেছে রাত। গাইস 1টার দিকে যাইয়া 1200 টাকা ইনকাম, মানে একটা মানে 10 ঘন্টাতে 8 ঘন্টাতে 1000 টাকা ইনকাম হচ্ছে। আর কি চাই ভাই, চলো বাসা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা হচ্ছে ডেলিস কেকের রিভিউ। আমার কিন্তু শার্টটা কিন্তু জোস লাগে একবারে, অনেক মজা, জোস একবারে, এটা যে কল্পনাতে বলা যাবে না। চলো। लेकिन पहला पहला यार धर को आँखों सिगार लकड़ी में একটা গান ধরছিলাম। এইমাত্র আমি বাসা এলাম, বাসায় এসে খাওয়া দাওয়া করলাম, দিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করতে বসে গেছি গাইস। আর আজকের ব্লগটা অবশ্য ভালো লাগার কথা, কারণ এরকম ব্লগ জীবনের ফার্স্ট টাইম বানালাম আমি। আশা করছি পরবর্তী ব্লগগুলো অনেক ইন্টারেস্টিং বানার চেষ্টা করবো গাইস। আর আমি ইউটিউব ছাড়ছি না, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিতে পারো, কারণ আমি ইউটিউবার হতে পারি না পারি, কিন্তু আমার শিরায় ঢুকে গেছে ইউটিউব ব্লগ, শিরায় রক্ত, আমি ইউটিউবের ভক্ত, আর কিছু নাই ভাই। আমি ইউটিউবিং করবো যেভাবে, কে আমার মানা করবে ভাই? কে আমার মানা করার মতন কোনো মানুষ নেই। আমাকে একটু মজা লাগার জন্য সবাই আছে, মজা নিতে পারবে সবাই, কিন্তু মানা করার মতন কেউ যাবে। মজা নিতে পারবে, হাসি করতে পারবে, হাসির পাত্র করে রাখতে পারবে, কিন্তু বন্ধ করতে কেউ পারবে না আমার ইউটিউব ছাড়া। আর ইউটিউব আমি ছাড়বো না। আমি যখন ইউটিউবে ব্লগ আপলোড করতে লাগছি 10 বছর, 12 বছর, 20 বছর, মরার আগ পর্যন্ত ব্লগ বানাতে পারবো। কি আছে ভাই, আমি ব্লগ বানাতে কোনো কষ্ট হইতেছে না। আর কিছুদিন ভিতরে একটা ফোন কিনে নেবো, ভালো ফোন, নাহলে ভালো ক্যামেরা ছাড়া ব্লগগুলো ভালো লাগে না। আর গাইস ব্লগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে, আর ব্লগের কোন পার্টটা সব জিনিস ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন। বাই বাই গাইস, খোলা